আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ব্লগটা শুরু করলাম ইউকি বাবুকে ইউচেন থেকে নিতে যাওয়ার সময়। এই পার্ক দিয়ে যতবার যাওয়া আসা করি বিভিন্ন রকম পাখি দেখতে পাই, আর পাখিগুলো খুবই সুন্দর। বাবা কোথায় দেয় তুমি সেটাও জানো? একটা করে দিতে হয় এরকম। দাও। ওকে, কোনটা নিব আমরা? দাঁড়াও। নিয়েছি কেন? রাখো রাখো তাড়াতাড়ি, আরেকটা আছে, আরো দুইটা আছে। ওকে, থ্যাংক ইউ। আজকে বাসায় বিরিয়ানি রান্না করেছিলাম, বিরিয়ানি খেয়ে এসেছি, এই কারণে ভাবলাম একটা কোক খাই। বাসায় কোনো কোক নেই, আর পোলাও বা বিরিয়ানি রান্না করলে আমার কোক না খেলে ভালো লাগে না, কেমন যেন মনে হয় যে হজম হয়নি এরকম। বাবুকে স্কুল থেকে নিয়ে বাসায় যাওয়ার পথে স্কুলের পাশে যে অনেকগুলো ভেন্ডিং আছে সেখান থেকে একটা কোক নিয়ে এখন আমরা বাসার দিকে যাচ্ছি। খাবা মমি? আজকে অনেক গরম, 30 ডিগ্রি। মমি 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 বাই 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 বাই। নানি, খুবই সুন্দর বাতাস এখানে, অনেক রোদ আর অনেক গরম, কিন্তু গাছের নিচে খুব সুন্দর ছায়া আর সুন্দর বাতাস হচ্ছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি, তাই না মম্মি? একটু আগে ইউকির ফ্রেন্ড আর ওর বাবা যাচ্ছিল কোতারো চান, যে ইউকিকে খুব পছন্দ করে। বাসায় এসে আগে সবকিছু গুছিয়ে নিব, আর ব্যাগের মধ্যে কি কি দিয়েছে সেগুলো বের করব, কারণ আজকে শুক্রবার, শনি আর রবি 2 দিন ছুটি থাকে। এই কারণে শুক্রবারে যেগুলো পরিষ্কার করতে হয় সব বাসায় পাঠিয়ে দেয়। যে ফিশ, তারপর আরো কিছু ড্রয়িং করেছে, যেগুলো স্কুলে ইউকি বাবু ড্রয়িং করেছে সেগুলো ওকে বাসায় পাঠিয়ে দিয়েছে। যেটা প্রতি সপ্তাহে পরিষ্কার করতে দেয় সেটা হলো জুতা, ও স্কুলের ভেতরে যে জুতাটা পরে থাকে সেইটা। তারপর আমরা বিশ্রাম নিয়ে ইউকি বাবু ঘুম করেছিল, ঘুম থেকে উঠে এরপর বিকেলে একদম সন্ধ্যার আগে আমরা একটু পার্কে এসেছি। বেলেক্সের পাশে যে পার্ক সেখানে এসেছি। এখানে আসার একটা কারণ হচ্ছে আমরা একটু দাইসুতে যাব, দাইসুতে একটু ছোটখাটো কাজ আছে আমার। দাইসু থেকে ভাবলাম বেলেক্সেও যাব, বেলেক্সে কিছু কেনাকাটা করব, এই কারণে এখানে আসা, একসঙ্গে সব কাজ হবে। আমাদের দুজনেরই খুব পছন্দের দোলনা, এই কারণে দুজনেই একটু দোল খাই, আর এই দোলনাটা অনেক বড়, দুজনেই খাওয়া যাচ্ছে। ইউকি বাবু অনেক দোল খেয়েছে, তাই আর দোল খাবে না, ও আবার স্লিপ খেতে গিয়েছে। এই জায়গায় একসঙ্গে অনেক কিছু আছে, বিভিন্ন রকম রেস্টুরেন্ট, তারপর বেলেক্স, দাইসু, মিস্টার ম্যাক্স, এছাড়াও আরো অনেক কিছু। তাছাড়া এখানে স্টেশনের কারণে অনেক মানুষ। ইউকি বাবু এসকেলেটর দেখলেই উঠতে চায়, এই কারণে ওকে নিয়ে এসকেলেটর দিয়ে 2 তলায় এলাম। এবার যাচ্ছি দাইসুতে। দাইসুতেও অনেক সুন্দর সুন্দর এই যে ফুলগুলো পাওয়া যায়। আমি যেটা নিতে এসেছি সেটা হলো এই ব্যান্ডিজ, কারণ ইউকি বাবু বিভিন্ন জায়গায় পড়ে যায়, আর পড়ে গেলে ওর হাঁটুতে লেগে হাঁটুটা ছিলে যায়, এই কারণে এটা খুব দরকার। দাইসু থেকে কেনাকাটা করে এখন আবার নিচে যাচ্ছি। এরপর চলে এলাম বেলেক্সে, আর এইখানে পৃথিবীর সবচেয়ে দামি ম্যাঙ্গোটা রাখা আছে, মিয়াজাকি রেড ম্যাঙ্গো। অনেকদিন থেকেই এই মিয়াজাকি রেড ম্যাঙ্গোটা দেখছি, আর আজকে দেখি একটু দামটা কম, কারণ সাইজটা একটু ছোট, এই কারণে একটার দাম 1000 ইয়েন করে। তো ভাবলাম বছরে একবার অন্তত একটা খেয়ে দেখি, ভালো আমের স্বাদ নেই। যদিও আমার থেকে ইউকি বাবুর ম্যাঙ্গো আরো বেশি পছন্দ, তাই ভাবলাম ওকে একটা ভালো ম্যাঙ্গো খাওয়াই দেখি।
অনেকে শুনে হয়তো খুব হাসি পাচ্ছে যে একটা ম্যাঙ্গো কিনছে সেটা নিয়ে আবার এত কথা। আসলেই একটা ম্যাঙ্গো নিয়ে এত কথা কারণ বাংলাদেশে এত এত ম্যাঙ্গো ছিল আমাদের বাসায় কিনতে হয়নি কখনো। আর এখানে এসে একটা ম্যাঙ্গো কিনতে হচ্ছে 1000 ইয়েন দিয়ে, যেটা বাংলাদেশে আমাদের প্রায় 1 মণ ম্যাঙ্গোর দাম। 1 মণ ম্যাঙ্গোর দাম বললাম কারণ আমাদের বাগান থেকে যে ম্যাঙ্গোগুলো কিনে নিয়ে যায় মানুষ, তো সেগুলো 1 মণের দাম 1100-1200 করে আগে দিত, যদিও এখন একটু দাম বেড়েছে। যাই হোক, কেনাকাটা শেষ করে এই যে বাসায় এসে দেখি দরজায় আবার ডেলিভারি দিয়ে গিয়েছে। অ্যামাজনে কিছু অর্ডার করা ছিল। এরপর ফ্রেশ হয়ে কি টুকিটাকি বাজার করলাম সেগুলো বের করে নিচ্ছি। আর এই যে কলমি শাকটা এখানে পরিমাণে অনেকগুলো আছে আর দামটাও অনেক কম। এটা গরমের সময় একমাত্র এইভাবে পাওয়া যায়। আর ডাইসো থেকে এই ব্যান্ডেজটা নিয়েছিলাম। একটা সুইট কর্ন নিয়েছি, খেতে ভালো লাগে। ছোট 2টা নুডলসের প্যাকেট নিয়েছি। এই সেই পৃথিবীর দামি ম্যাঙ্গো, মিয়াজাকি রেড ম্যাঙ্গো। এইটা জাপানের মিয়াজাকি শহরে উৎপাদন করা হয়। আর আমরা কিন্তু আগে মিয়াজাকিতেই ছিলাম অনেক বছর। তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি। আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসাহ পাবো। আল্লাহ হাফিজ।